রাজনীতিতে, যেটা বিএনপির রাজনীতি হচ্ছে আপনি অর্থনৈতিক উন্নয়নের রাজনীতি। বিএনপির রাজনীতি হচ্ছে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, এই এক্সপোর্ট লেড গ্রোথ, আপনার পলিটিক্স অফ প্রোডাকশন অর্থাৎ উন্নয়নের। আমরা আগামীর একটি উজ্জ্বল বাংলাদেশ, ব্যাংকক সিঙ্গাপুরের হওয়ার প্রয়োজন। বাংলাদেশের কনটেক্সট ডিফারেন্ট, সুতরাং আমাদেরকে বাংলাদেশের যে সম্ভাবনা আছে এটার উপর আমরা যদি সঠিক বিনিয়োগ করতে পারি, দেশি বিদেশি বিনিয়োগ আসে, তাহলে দেশের অর্থনীতি সঠিকভাবে এগিয়ে যাবে। এর তিনটা পন্থা আছে। একটা হচ্ছে আপনি টাকা ছাপিয়ে দেশের উন্নয়ন করা, সেটা আমরা হাসিনের জমানায় দেখেছি, টাকা ছাপিয়ে উন্নয়ন। আরেকটা হচ্ছে ঋণ নিয়ে উন্নয়ন, সেটাও আমরা দেখেছি। কিন্তু সবচেয়ে ভালো অপশন হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে যে উন্নয়ন হবে সেটা হচ্ছে সাস্টেইনেবিলিটি, এবং এই জন্য দেশি বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা অত্যধিক। একটি অর্থনীতি যদি সামনে দিকে এগিয়ে যেতে হয়, আমার মনে হয় থার্ড অপশন যেটা হচ্ছে বিনিয়োগের মাধ্যমে, সেটা প্রাইভেট সেক্টর দেশের বাইরে থেকে বিনিয়োগের মাধ্যমে সত্যিকার অর্থে একটা সাস্টেইনেবল ইকোনমি আমরা করতে পারব। এই জন্য আপনারা জানেন আমরা বিএনপির পক্ষ থেকে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন 91-এ একটা বিশাল এরকম ইনভেস্টমেন্ট সামিট করেছিলাম সোনারগাঁও হোটেলে। সারা বিশ্বের সব বিনিয়োগকারীরা এসেছিল। তবে আমার মনে হয় আজকের এই উদ্যোগটা ভালো উদ্যোগ, এবং এটা আগামী দিনের সামনের দিকে আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাবো। এমন না যে এটার উদ্যোগ শুরু হয়েছে, আমাদের দেশে তো সরকার পরিবর্তনের সাথে সাথে উদ্যোগ বন্ধ হয়েছে, আমাদের উদ্যোগ বন্ধ হবে না। আমরা এই উদ্যোগকে আরো সামনের দিকে আরো কিভাবে বড় উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিতে, যেটা বিএনপির রাজনীতি হচ্ছে আপনি অর্থনৈতিক উন্নয়নের রাজনীতি। বিএনপির রাজনীতি হচ্ছে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, এই এক্সপোর্ট লেড গ্রোথ, আপনার পলিটিক্স অফ প্রোডাকশন অর্থাৎ উন্নয়নের রাজনীতি, অর্থাৎ বিনিয়োগের রাজনীতি। সুতরাং আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং আমরা জানি এটার উচ্চতা অনেক বেশি, আজকে শুরু হয়েছে, আমরা চেষ্টা করব আগামী দিনে আরো উচ্চতর পর্যায়ে বাংলাদেশের বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে করতে পারে। বাংলাদেশে যে আজকে গার্মেন্ট শিল্প দেখতে পাচ্ছি, যে আজকে বাংলাদেশে প্রাইভেট সেক্টর গ্রোথ যেটা হয়েছে, এটা তো আমাদের পলিসির কারণে হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেখানে এসেছে, আমরা যখন বিএনপি ক্ষমতা ছাড়ি আজ থেকে 20 বছর আগে 7.06% গ্রোথ তখন বাংলাদেশে, এবং সেই দ্বারা অব্যাহত থাকলে বাংলাদেশ তো আজকে 10%-এর উপরে গ্রো হওয়ার কথা। কিন্তু বিগত দিনগুলোতে আমরা দেখেছি এটা নষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের দলটার সৃষ্টি হয়েছে অর্থনৈতিক উন্নয়নের জন্য, বিশেষ করে গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়ন। সুতরাং এটা ঠিক একজন বক্তা এখানে সঠিকভাবে বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনীতি ভালো করবে। সুতরাং আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। সুতরাং সেটা অবশ্যই একটি নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে, এবং সেইখানেই কিন্তু বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স। তারা চায় যে একটা এখানে ডেমোক্রেটিক অর্ডার কন্টিনিউ করুক, তখন তারা বেশি কনফিডেন্স পায়।